বড়দিনের আনন্দে মেতেছে গোটা বিশ্ব, ব্যতিক্রম নয় ভারতও। আর যিশুর জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎসবের মরশুমে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। নতুন করে ভয় ধরাতে শুরু করেছে লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণের হার। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা পার করল 4000-এর গণ্ডি। প্রকাশ্যে স্বামীকে অপমান, হেনস্থা, নিষ্ঠুরতা। বিচ্ছেদের মামলায় মন্তব্য দিল্লি হাইকোর্টের। স্বামীর বিচ্ছেদের আবেদন মঞ্জুর করল আদালত। রাম মন্দির উদ্বোধনের আগে বিমান পথে অযোধ্যার সঙ্গে জড়ছে কলকাতা। এক উড়ানেই হবে রাম দর্শন। 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন অযোধ্যা বিমানবন্দর। শেষ জীবনযুদ্ধ। প্রয়াত শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সম্পাদিকা প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। আজ বড়দিন। দেশজুড়ে পালন করা হচ্ছে বড়দিনের উৎসব। রাজ্য মরিয়মনগর চার্চে কেক কেটে ক্রিসমাসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মরিয়মনগরের শান্তিরানী ক্যাথলিক চার্চকে সাজিয়ে তোলা হয়েছে বড়দিন উপলক্ষে। গির্জায় গির্জায় ভিড় সাধারণের। 22 জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা। দেশজুড়ে রাম মন্দির নিয়ে প্রচার কর্মসূচি বিজেপির। আগরতলা 16 নম্বর ওয়ার্ডের নাগরিকদের প্রভাত ফেরি। রাতের অন্ধকারে ফের চুরি। কোলাঘাটে বিধানসভার কাঞ্চনমালা এলাকায় গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি। এলাকায় চাঞ্চল্য। সোমবার সকালে 9টি গরুসহ পাচারকারীকে আটক এলাকাবাসীর। ঘটনা তদন্তে আমতলী থানার পুলিশ। বিজেপির সদর কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী পালন। উপস্থিত মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা। বিজেপি সদর কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী পালন। উপস্থিত মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা। 24কে সামনে রেখে শাসক দলের অন্দরে চলছে জোর কদমে প্রস্তুতি। ধর্মনগরী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় সাংসদ রেবতী ত্রিপুরা। 7 দিনব্যাপী প্রান্তিক উৎসব 2023-এর সূচনা প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আজ বড়দিন। ভারতের সঙ্গে বাংলাদেশেও খ্রিস্ট ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব পালন। গির্জায় গির্জায় ভিড় পূর্ণার্থীদের। ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে সোমবার আমবাসায় অনুষ্ঠিত কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের নিয়ে কাব্যাঞ্জলি অনুষ্ঠান। হাসির মাধ্যমে রোগ নিরাময়, এই ধারণাকে সামনে রেখে রাজ্য জুড়ে গড়ে উঠেছে হেলথ অ্যান্ড লাফিং সেন্টার। বড়দিনে ক্লাবের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন লাফিং ক্লাব ও এমবিবি কলেজের যৌথ উদ্যোগে। বড়দিনে সেবা ও সহায়তা পরিষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে। শিবিরে উপস্থিত মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গুড গভর্নেন্স ডিপার্টমেন্টের অফিস। বড়দিনের ছুটিতে জমজমাট সমুদ্র সৈকত। উৎসবে গা ভাসিয়েছে সমুদ্র প্রিয় বাঙালি। দীঘার সমুদ্রে ধরা পড়ল সেই ছবি। ভোরে হাসপাতাল থেকে হাতে নাতে আটক চোর। জিবি হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগের চুরির ঘটনায় নিরাপত্তা প্রশ্নের মুখে। প্রথমবারের মতো ডিসেম্বরের 25 তারিখ ক্রিসমাস পালন হবে ইউক্রেনে। অন্যান্য বছর জানুয়ারির 7 তারিখে এই ক্রিসমাস পালন হতো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত। খেরসনে বোমা বর্ষণ রাশিয়ার। যিশুর জন্মস্থানে প্রথমবারের মতো ক্রিসমাস পালন বন্ধ। ইসরায়েল হামাস যুদ্ধের জেরে বাতিল ক্রিসমাস পালন। গাজা যুদ্ধে অনেক খরচা হচ্ছে, তাও পিছু হাঁটব না, দাবি নেতানিয়াহুর। হামাসের সবথেকে বড় সুড়ঙ্গ আবিষ্কার করল ইসরায়েল। গাজার এরেজ ক্রসিং এ পাওয়া গেছে এই সুড়ঙ্গ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিন উপলক্ষে উদয়পুর রাজশ্রী কলাকেন্দ্রে খিলপাড়ার 50 নম্বর বুথের উদ্যোগে দিনটি পালন। কৈলাসহরে শ্রীরামপুর সংহতি পুজো কমিটির উদ্যোগে শারদ সম্মান ও পুজোর ম্যাগাজিনের উদ্বোধন। উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। প্রয়াত বন্ধুর জন্মদিন পালনের উদ্যোগ বন্ধুদেরই। বন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বৃদ্ধাশ্রম এবং অনাথ শিশুদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন। সোমবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। হাসপাতালের পরিকাঠামোর যাবতীয় খোঁজ খবরে মন্ত্রী। ইসরায়েলের ধাঁচে লেজার প্রযুক্তি নয়, সীমান্ত পাহারায় মৌমাছি ব্যবহার বিএসএফ এর বিস্ময়কর উদ্যোগ।
পানিসাগর মহকুমা অন্তর্গত জনজাতি অধ্যুষিত চন্দ্রহালামপাড়া গির্জাতে পালিত বড়দিন উৎসব। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় মেরামতির কাজ প্রায় সম্পন্ন। কাজের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়। রামনগর 1 নম্বর এলাকাবাসীর হাতে পাকড়াও এক চোর, পরে চোরকে পুলিশের হাতে স্থানান্তর করে দেওয়া হয়। দুদিন ব্যাপী উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে অটল কবিতা ও সাহিত্য উৎসবের উদ্বোধন। দিল্লিতে আদালতে রাজসাক্ষী আবেদন জানালেন অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্লিকের HR দপ্তরের প্রধান অমিত চক্রবর্তী। অর্থের বিনিময়ে একাধিক চীনা সংস্থার হয়ে প্রচার চালানোর অভিযোগে বিদ্ধ নিউজ ক্লিক। মধ্যপ্রদেশের মন্ত্রিসভার সম্প্রসারণ। মুখ্যমন্ত্রী মোহন যাদবের ক্যাবিনেটে নতুন করে জায়গা পেলেন 28 জন। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছে কৈলাস বিজয়বর্গীয় এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কেন জোট হয়নি? সদ্য পরাজিত 3 রাজ্যের শীর্ষ নেতৃত্বদের কাছ থেকে জবাবদিহি তলব করলেন রাহুল গান্ধী। আস্থা নেই শুভেন্দু সুকান্তে। 24-এর লড়াইয়ে বেসরকারি ভোট কৌশলী সংস্থার হাত ধরল বিজেপি। বাংলায় 35 আসনের লক্ষ্য পূরণে এবার পেশাদার সংস্থার হাত ধরেছে গেরুয়া শিবির। এবার প্রাক্তন তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কলকাতা পুলিশ। জালিয়াতির অভিযোগে আটক বাঁকুড়ার সিমলাপাল পঞ্চায়েতের প্রাক্তন কর্মাধ্যক্ষ। প্রাথমিক টেটেও ভুয়ো পরীক্ষার্থী। মালদা থেকে গ্রেফতার মোট 3 অভিযুক্ত। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। মণিপুর সাহিত্য পরিষদ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন আগরতলা মুক্তধারা হলে। স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে প্রদেশ বিজেপির উদ্যোগে কাব্যাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত মহারানী তুলসীবতী স্কুলে। আবারও যান দুর্ঘটনা বিশালগড় মহকুমায়। বিশালগড় থানাধীন ব্রজপুর এলাকায় বাইক ও পণ্যবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর আহত প্রসেনজিৎ দাস নামে এক যুবক। এনিমেলের 27 মিনিটের দৃশ্য কেটে বাদ। বাংলাদেশের ছবি রিলিজ করাতে কালঘাম পরিচালকের। মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেফতার কমলার খান। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই খবর। মন জিতে নেওয়া ছবি মেলবোর্নে বড়দিনের উপহার হাতে কামিন্সের অনুশীলনে হাজির পাকিস্তান। ভারতই ফেভারিট, তবে দক্ষিণ আফ্রিকা ভোগাবে টেস্ট সিরিজের আগে অকপট ডোনাল্ড। বড়দিনে রক্তাক্ত আমেরিকা শপিং মলে গুলির লড়াইয়ে হত 1, আহত 3। দেশীয় প্রযুক্তিতে তৈরি INS ইম্ফল যাত্রা শুরু করবে কাল থেকে। চীনকে টক্কর দিতে প্রস্তুত ভারত।